কলকাতা শহরে ট্রাম নিয়ে টালবাহানা কম হয়নি। কেউ চেয়েছেন ট্রাম তুলে দেওয়া হোক, আবার কেউ চেয়েছেন কলকাতাতে স্বমর্যাদায় চলুক ট্রাম। তবে অধিকাংশ মানুষেরই ট্রাম বন্ধ হয়ে যাওয়ার খবরে মন খারাপ হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মন ভালো হয়ে যায় সকলের। তবে অধিকাংশ রুটে ট্রাম চলাচল এখনও বন্ধ আছে। এখন শুধু শ্যামবাজার থেকে ধর্মতলা এবং গড়িয়াহাট থেকে ধর্মতলা এই দুটি রুটে যাত্রীবাহী ট্রাম চলছে। তবে এবার নতুন রূপে ট্রামকে কলকাতা শহরে ফিরিয়ে আনা হবে, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের পরে এমন ভুলবদল বলে মনে করা হচ্ছে। আর তাই ট্রাম এবার জয়রাইড হিসেবে কলকাতার রাজপথে চলবে, যাতে থাকবে একটি বগি, দুটি ইঞ্জিন। পরিবহন দপ্তরের সিদ্ধান্ত, জয়রাইড হিসেবে এবার ট্রাম ব্যবহার করা হবে, যাতে কলকাতার ঐতিহ্যও থাকলো, আইনও মানা হলো। যদিও জয়রাইড একাধিক রুটে চলবে না, এটি চলবে কেবলমাত্র একটি রুটে। এই জয়রাইড চলবে ধর্মতলা থেকে ময়দান এবং ভিক্টোরিয়া পর্যন্ত। এই ট্রামের বগির আগে এবং পিছনে দুটি ইঞ্জিন থাকার কারণে ঐতিহ্যবাহী যানবাহনকে ঘোরাতে হবে না। নোনাপুকুর ট্রাম ডিপোতে এই জয়রাইড তৈরি হচ্ছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে অতীত ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে কলকাতার ট্রাম। কলকাতা হাইকোর্টের রায়ের পর পরিবহন দপ্তর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বলেও সূত্রের খবর। আধুনিক মানের ট্রাম নামতে পারে কলকাতায়, সংখ্যায় কম চললেও চলবে এই শহরে। আসলে কলকাতা শহরে যানবাহন বেড়ে যাওয়ায় ট্রাম তুলে দিতে চেয়েছিল রাজ্য সরকার, তাই নিয়েই হয়েছিল মামলা। আলটিমেটলি বাজেটে কিছু নেই। আপনি বলুন না বাংলার জন্য কি বরাদ্দ করেছে। আমরা এমনি এমনি তোদেরকে বাংলা বিরোধী বলি না। আজকে বাংলার জন্য আমি যদি রাজনৈতিকভাবে দেখি, তাহলে বিজেপির 12টা এমপি রয়েছে বাংলায়, আর বিহারেও 12টা এমপি রয়েছে। তা বিহারকে এত কোটি কোটি বিহারকে দিক, আমাদের আপত্তি নেই, অন্য রাজ্য পাক, কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে, বাংলার মানুষ এদের কাছে আত্মসমর্পণ করেনি বলে, মেরুদণ্ডটা বিক্রি করেনি বলে, এদের পায়ে মাথা নত করেনি বলে। এটা স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য, প্রদেশ। এই রাজ্য এই মাটি কোনদিন বশ্যতার শিকার হবে না, মাথা নত করবে না। বিজেপিকে অতীতেও শিক্ষা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না, ভবিষ্যতেও দেবে। একজন একটা করে করো, আমাকে তাড়াতাড়ি আরো দুটো ক্যাম্পে যেতে হবে, একজন একটা করে করো। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পরিসংখ্যানের উল্লেখ করেছেন। দেখা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষাতে এটাতে অনেক বেশি বরাদ্দ, এবং তারা প্রচার করছেন যে তোষণের বাজেট, যেভাবে মুখ্যমন্ত্রী তোষণ করে এসেছেন সংখ্যালঘুদের, এই বাজেটেও তার রিফ্লেকশন। ওনাকে জিজ্ঞেস করুন, আপনার যেমন কর্তব্য ওনার প্রশ্ন আমার কাছে পরিবেশন করে আমায় করা, আপনার কর্তব্য আমার প্রশ্ন ওনার কাছে করা, এটাও আপনার কর্তব্য একজন সাংবাদিক হিসেবে। তাহলে ওনাকে জিজ্ঞেস করুন যে এই যে 44,000 কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে, এর মধ্যে কি জাত দেখে, ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে? ওনাকে প্রশ্ন করুন যে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এবার শিক্ষা দপ্তরকে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, এটা কি জাত দেখে, ধর্ম দেখে করা হচ্ছে? আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট 1575 কোটি টাকা থেকে 682 কোটি টাকা হয়েছে কেন? 56% কমেছে কেন? মাইনরিটিরা ভোট দেয় না বলে? তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা? এই প্রশ্নটা করুন। আমি তো ডেটা সোর্স লোকসভায় জমা দিয়েছি, তাকে এই প্রশ্নটা করুন যে রাজ্য সরকার শিক্ষা দপ্তরে 44,000 কোটি টাকা দিচ্ছে, পঞ্চায়েত দপ্তরে 40,000 কোটি টাকার উপর দিচ্ছে, পিডব্লিউডিকে 6,000 কোটি টাকা দিচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যারা কন্যাশ্রী পাচ্ছে, যারা শিক্ষাশ্রী পাচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? যাদেরকে শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? যাদেরকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? জাতির রাজনীতি করে এরা মুখ থুবড়ে পড়েছে। সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করে, বালুরঘাটে যদি 5,000 ভোট বিজেপি কম পেত, হেরে যেত, পরের বার আসন ধরে রাখতে পারবে না। আত্মবিশ্লেষণ করুক, এবং মানুষ তাকে জিতিয়েছে, বিজেপি তাকে, এনডিএ সরকার তাকে মন্ত্রী করেছে, তার উচিত বাংলার জন্য কি করেছে গত 9 মাসে শ্বেতপত্র প্রকাশ করে তিনি আগে প্রমাণ দিন। এই প্রশ্নটা করুন।